নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আমাদের পরিবেশ প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য নম্বর আছে 1 গুণ 10 সমান 10। আমি নীল কালি দিয়ে টিক চিহ্নগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, সঠিক উত্তরের মাথায়। 1-এর 1, সুন্দরবনে দেখা যায় না বাঘ, হরিণ, ভালুক, কুমির। উত্তর হবে ভালুক। হ্যাঁ, এই যে দেখো, আমি ভালুকের মাথায় নীল কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। 1-এর 2, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা, আকরিক লোহা, বক্সাইট, তামা। সঠিক উত্তর হবে কয়লা। 1-এর 3, কলকাতায় রিকশাতে মানুষ বওয়া শুরু হয় 1900, 1904, 1914, 1950 সালে। সঠিক উত্তর হবে 1914 সালে। 1-এর 4, সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের জনগণ, সম্পদ, বোঝা, সমস্যা। সঠিক উত্তর হবে সম্পদ। 1-এর 5, সূর্য হলো একটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নীহারিকা। সঠিক উত্তর হবে সূর্য হলো একটি নক্ষত্র। 1-এর 6, চন্দ্রগ্রহণ দেখা যায় সকালে, দুপুরে, বিকালে, রাতে। উত্তর, চন্দ্রগ্রহণ দেখা যায় রাতে। 1-এর 7, ভূমিকম্পের দেশ বলা হয় ভারত, চীন, জাপান, নেপালকে। সঠিক উত্তর হবে জাপানকে। 1-এর 8, দিল্লির আগে ভারতের রাজধানী ছিল কলকাতা, রাঁচি, মুম্বাই, চেন্নাই। সঠিক উত্তর হবে কলকাতা। 1-এর 9, জৈব গ্যাস পাওয়া যায় গোবর, জল, মাটি, বায়ু থেকে। উত্তর হবে গোবর থেকে। 1-এর 10, একটি চিরসবুজ গাছ হলো শাল, বট, অশ্বত্থ, রডোডেনড্রন। সঠিক উত্তর হবে একটি চিরসবুজ গাছ হলো রডোডেনড্রন। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এর জন্য নম্বর আছে 1 গুণ 10 সমান 10। আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 2-এর 1, কালমেঘ গাছের পাতা থেকে ওষুধ তৈরি হয়। 2-এর 2, ধসের মাধ্যমে মাটি আলাদা হয়ে যায়। 3, শহরাঞ্চলে বায়ু দূষণ সবচেয়ে বেশি। 4, সুনামি হলো বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাস। 5, চাঁদের কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 6, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। 7, পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পরে আর বাতাস নেই। 8, গাড়ির ধুলো জমে কালো হয়ে যাওয়া পাতা খাদ্য তৈরি করতে পারে না। 9, প্রজ্বলিত শক্তি ব্যবহারে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। 10, লুপ্তপ্রায় একটি বড় পাখি হলো ডোডো। 3 নম্বর, এক কথায় উত্তর দাও। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। 3-এর 1, কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? উত্তর পাট। 3-এর 2, পেট্রোলিয়ামের বাংলা অর্থ কি? উত্তর খনিজ তেল। 3, কোন ধরনের গাড়ি পরিবেশ দূষিত করে না? উত্তর বিদ্যুৎ চালিত। 3-এর 4, আবহাওয়া বদলে যাওয়ার প্রধান কারণ কি? উত্তর পরিবেশ দূষণ। 3-এর 5, পরিবেশ ও সূর্যের মাঝখানে চাঁদ এলে কি হয়? সূর্যগ্রহণ। 4 নম্বর, বাম দিক ও ডান দিক মেলাও। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। বাম দিক, ডান দিক। বাম দিকে দেখো কি আছে। বাম দিকে শব্দগুলি হলো, দেখো 4-এর 1-এ ভূমিকম্প, জোয়ার ভাটা হয়, সুনামি, মশলা, মরুভূমির উদ্ভিদ। আর ডান দিকে আছে খনি মনসা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এলাচ,
প্রাকৃতিক দুর্যোগ, সূর্য চন্দ্রের আকর্ষণে। হ্যাঁ, উত্তরটা দেখো, বাম দিক ডান দিক এইভাবে লিখে নেবে। হ্যাঁ, এরকম একটা ছক করে নেবে। 4-এর 1 ভূমিকম্প, উত্তরটা হবে প্রাকৃতিক দুর্যোগ। 4-এর 2 জোয়ার ভাটা হয় সূর্য ও চন্দ্রের আকর্ষণে। 4-এর 3 সুনামি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4-এর 4 মশলা, এলাচ। 4-এর 5 মরুভূমির উদ্ভিদ, ফণিমনসা। 5 নম্বর, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এর জন্য নম্বর আছে 2 গুণ 4 সমান 8, 2 নম্বর করে 4টে। হ্যাঁ, 5-এর 1 বাঘ বিলুপ্ত হলে পরিবেশের কি ক্ষতি হবে? উত্তর, বাঘ হলো বনের সর্বোচ্চ শ্রেণীর খাদক। এরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। বাঘ বিলুপ্ত হলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়বে, ফলে বনে গাছপালা কমতে থাকবে। এর ফলে বনের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। তাছাড়া বাঘ আছে বলেই মানুষ বনের গাছপালা নির্বিচারে কাটতে বাধা পায়। 5-এর 2 প্রচলিত শক্তি দুটি সুবিধা লেখো। উত্তর, সুবিধা 1 প্রচলিত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় কম। 2 প্রচলিত শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি। 5-এর 3 বাইক চালানোর নতুন আইন কি? উত্তর, বাইক চালানোর নতুন আইন হলো হেলমেট না থাকলে পেট্রোল পাম্পে পেট্রোল অর্থাৎ জ্বালানি পাওয়া যাবে না, অর্থাৎ নো হেলমেট নো ফুয়েল। 5-এর 4 শিক্ষা সার্থক হয় কখন? উত্তর, শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, রোজকার কাজের মধ্য দিয়ে হাতে কলমে শিখতে হবে, শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ থাকতে হবে, তবে শিক্ষা সার্থক হবে। 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য নম্বর আছে 3 গুণ 4 সমান 12, 4 নম্বর করে 3টে। 6-এর 1 ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? উত্তর, ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত তা হলো 1 নম্বর, বাড়ির ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে আসা। 2 ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। ছয়ের 2 মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারে দুটি পার্থক্য লেখো। উত্তর, বিষয় মুখ্য জোয়ার গৌণ জোয়ার, এরকম একটা ছক কেটে নেবে। হ্যাঁ, তাহলে এইভাবে লিখে নেবে। 1 নম্বর কারণ, মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়। গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। 2 জোয়ারের তীব্রতা, মুখ্য জোয়ারে জোয়ারের জল অনেক বাড়ে, গৌণ জোয়ারে জোয়ারের জল তুলনামূলকভাবে কম বাড়ে। 6-এর 3 অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। উত্তর, অ্যাসিড বৃষ্টির প্রভাব 1 নম্বর, মানুষের ত্বকের রোগ দেখা দেয়। 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়। 3 গাছের পাতা কালো হয়ে যায়, যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। 4 মাটির উর্বরতা হ্রাস পায়। 5 পুকুর, হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। আজকে আমি ক্লাস 5-এর 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আমাদের পরিবেশের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।